এখানে বহুত আছে, বহুত আছে। বৎসর পার হয়ে গেছে, বাপের কবরের সামনে একদিনও দাঁড়ানোর সুযোগ হয় না। আছে না? না নাই? একদিনও সুযোগ হয় নাই। আরে কবর তো দূরের কথা, ইমাম সাহেব যদি নিজে ইচ্ছা কইরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে, তাইলে আমরা আমিন বলি। নিজের স্মরণে, নিজের ইচ্ছায়, নিজের মনের থেকে 5 ওয়াক্ত নামাজে মা বাবার জন্য দোয়া করে এরকম কয়জন এখানে হাত উঠাইতে পারবে? শব্দগুলা শুনা নিয়ে তারপরে হাত উঠান, খালি উঠায় দিয়েন না। আপনারা তো হুজুকে পাবলিক, এটা আমি ভালো বুঝি। চিল্লা চিল্লি হলে খুব ভালো মনে করেন, ঠিক না? ঠান্ডা ঠান্ডা ওয়াজ তো ভালো লাগে না আপনাদের কাছে, গরম গরম হইলে ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, আগে বোঝেন, নিজের ইচ্ছায়, নিজের স্মরণে, নিজের মনের থেকে 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব পড়ুক আর না পড়ুক, আমি আমার মা বাবার জন্য হাত উঠায় দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কয়জন উঠাইতে পারবেন? উঠান তো দেখি। ওই তো সবই উঠাইয়া দিচ্ছেন, সবাই কিন্তু পড়ে না। কি বুঝা উঠাইতেছেন এটাও জানি না, মনে হয় আমার কথা বোঝেনই না আপনারা, ঠিক না? আচ্ছা, উঠাইছেন, ঠিক কথা। রাখেন, জিরুতে আনতেছি আপনাদেরকে, জিরুতে নামান হাত, জিরু। এবার জিরু দেখাইতেছি। এইখানে কয়জন আছে? অধিকাংশ লোক পাওয়া যাবে। সবই তো আমরা বাপের জন্ম তো, তাই না? বাপের মার মাধ্যমেই তো অস্তিত্বে আসছে, ঠিক না? এইখানে কয়জন আছে যে সকালে ঘরের থেকে বাহির হওয়ার সময় 1 টাকা বাপের নামে 1 টাকা মার নামে দিয়া তারপরে বাহির হই না? এলে বাহির হই না। একজন হাত উঠান তো এখানে, একজন উঠান যে 1 টাকা দিয়া দান কইরা বাহির হই না, এলে বাহির হই না। ওই একজন উঠেছে, 1 টাকা দান করি, 1 টাকা। হায় হায়, এটাই সত্য নামান, এটাই সত্য। কবরে দিয়ে আসতে দেরি, তারপরে আর মনে থাকবে না। চিনি আমি মুগদায় বহুত মানুষকে বাপের সম্পত্তির উপরে 5 তালা 10 তালা, রাগ হেন না, পায়ে হাত রাখি। মুগদা তো আজকের থেকে চিনি না, ল্যাংটা কাল থেকে চিনি মুগদা, কিন্তু পাওয়া যাবে না। বৎসরে হয়তো একবার করতে পারে যে ডেলি সকালে বাহির হওয়ার আগে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দিয়ে তারপরে বাহির হই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজওয়ান कैसे कैसे। মিশা যাইতে হবে জমিনের সাথে। আল্লাহ আজকে বুঝাইতে চায়, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। লম্বা করার সুযোগ আমার হাতে নাই। এই জন্য যে আল্লাহ নিয়ে আসছেন, আবার যিনি নিয়ে যাবেন, ওনাকে রাজি করে যেতে হবে। এটাই ওনার দাবি, আর কিচ্ছু না। ওনার দাবি হলো আমাকে রাজি করে আসো। বোঝেন বাংলা? হ্যাঁ, আল্লাহকে রাজি করে যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, তাইলে কিছু পাওয়া যাবে। আর না হইলে আপনি আর আমি যা ভাবতেছি যে কবর, আজ পর্যন্ত কোনো কবরস্থানে কবর যারা খোদাই করে, ওরা কোনোদিন আগুন দেখে নাই, ওরা কোনোদিন আযাব দেখে নাই। হুজুররা শুধু শুধু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক, আপনিও ঠিক বলছেন, ওরা কোনোদিন দেখে নাই। এটা আমিও মানি, ওরা কোনোদিন দেখে নাই। চলেন, আপনিও চলেন, আমিও চলি। হ্যাঁ, এটাই সত্য। जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। चलें चलें, मोइरा देखा शिकी आसे अन्नाई। ওইখানে আল্লাহকে রাজি করা ব্যতীত পরিচয় পরিচিতি পাওয়া যাবে না, ইজ্জত সম্মান পাওয়া যাবে না। দুনিয়ায় কাঠ দিয়া কাঠ পিটায়ও অলরাউন্ডার হওয়া যায়।
মনে হয় বোঝেন না আমার কথা। কাঠ দিয়া কাঠ পিটায় বোঝেন? ক্রিকেটের বলটা, ব্যাটটাও কাঠের, বলটাও কাঠের, ওটার উপরে চামড়া চড়ানো থাকে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দুনিয়ার ভিতরে 1 নম্বরে আসা যায়। এটা দুনিয়া না আখেরাত। ওইখানে যে আল্লাহকে রাজি করবে ও পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। আর না হলে আজকে আমি স্লোগান দিতে পারি, আমিও মেনে নিলাম আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কাটাইতে পারেন, আল্লাহ বলে তোকে ইচ্ছার স্বাধীনতা দিছি। 5টার ভিতরে এটাও একটা স্বাধীনতা, যেমন খুশি তেমন চলো। প্রথম স্বাধীনতা দিয়েছেন শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত, তৃতীয় স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, পঞ্চম স্বাধীনতা দিয়েছেন যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু একটা সময় সীমাবদ্ধ, এর বেশি তোমাকে চলতে দিব না, উঠায় নিয়ে আসবো, তারপরে তোমাকে দেখাবো। বিদায় ওই সময় পর্যন্ত চলা যাবে, আপনার কথায় আমিও একমত, কিন্তু মরার পরে চলা যাবে না। মরার পরে ওই পাবে, মৃত্যুর পরে ওই ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে। আমি তো চোখে দেখা বলতেছি, আমি পারফিউম লাগাই না, কেন লাগাইতেও পারি না। অন্য কারণে লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না, কেন লাগাইতে দেরি, নাকে ওই গ্রান আইসা বাড়ি খায়, যেই গ্রান আমি সঙ্গে আসছি, আপনাদেরকে অ্যাড্রেস দিতে পারি, আপনারাও সঙ্গে আসতে পারেন। ওই কবর থেকে যেই ঘ্রাণ বাহির হয়, যেটাকে দেখা আল্লাহ রসুল বলছিলেন জান্নাতের ঘ্রাণ, ওইটা এখনো রাখা আছে। আমি অ্যাড্রেস দিই, আপনারা যেইখা আসেন, নাকে সঙ্গে আসেন, আমার বিশ্বাস মৌত পর্যন্ত কোনো সেন্ট আপনার কাছে সেন্ট মনে হবে না। লাগাবেন, লাগাইতে দেরি, ওইটা উড়ে যেতে দেরি হবে না, আর ওই ঘ্রাণ আপনার নাকে এসে বাড়ি খেতে দেরি হবে না। ওই ঘ্রাণ এখনো বাহির হয় কবর থেকে। হ্যাঁ, জান রাখা আছে। আল্লাহ সমস্ত দৃষ্টান্ত দুনিয়াতে রেখা দিয়েছেন, এমন কিছু রাখেন নাই। আমি অ্যাড্রেস দিলাম, যান আপনি জর্ডান যান, দেখা আসেন আবু তালেবের কবর থেকে, জাফর ইবনে আবু তালেবের কবর থেকে কি সুগ্রাণ বাহির হয়। যান সাইদ ইবনে হারেসার কবর থেকে কি বাহির হয়। যান আব্দুল্লাহ ইবনে রওয়াহার কবর থেকে কি বাহির হয়। যান মৌতার সাহাবীদের কবর থেকে কি ঘ্রাণ বাহির হয়। এটা তো সাহাবী। যান ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে কি ঘ্রাণ বাহির হয়, ওটাও রাখা আছে। আমি তো নাকে শুনগা বলতেছি, পরিচয় পরিচিতি ও পাবে। এই জন্য আসেন কথা শেষের দিকে, যুবক যৌবনটাকে হারায়া দিও না। আসো আল্লাহকে রাজি করো, পায়ে হাত রেখা বলি, দুনিয়াওয়ালা তোমাদেরকে কি দাম দিবে। কসম খোদার আমি হাদিস দিতেছি, তুমি জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখবে আর বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে একে নিয়ে গর্ব করি। আল্লাহ গর্ব করবে তোমাকে নিয়া। নারীকে দেখা আল্লাহ গর্ব করবে। কে গর্ব করবে? কে? আল্লাহ। কে? হয় এই জন্য সব ওয়াজে আমি বলি 99 নামের অর্থটা একবার পড়া দেখেন, তাইলে আপনার বুঝে আসবে কোন আল্লাহ গর্ব করবে, গৌরব বোধ করবে। যুবক তোমাকে নিয়ে গৌরব বোধ করবে। কেমন গৌরব বোধ? আরেক হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহ কিছু যুবক আছে যাদেরকে দেখা বলে লাউলা শাবাবা কুরসা, হায় ওই যুবকরা যদি না থাকতো, যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আমার বয়ে গুটায় নিছে। চক্ষু আছে তো দেখে না, কান আছে তো শোনে না, মুখ আছে তো বলে না, ব্রেন আছে তো ভাবে না, দিল আছে তো চিন্তা করে না, হাত আছে তো বাড়ায় না, মনে হয় নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। তো আল্লাহ সম্বোধন করে বলতেছে লাউলা শাবাবা খুশা,
যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় আনিছে, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা কেউ কোনোদিন দেখতো না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। বেশি কিছু তো দেয় নাই, প্রথম দিছে কোভিড-19, তারপরে আসছে বুঝি কি, আরে না না না, আরে না না, এখন না ওমিক্রন, ডেল্টা ভেরিয়েন্ট, ঠিক না? এখন আসছে ওমিক্রন, ঠিক না? আবার কোনটা আসে, ওমিডন আসে না কি আসে, ওমিপ্লাজল আসে, আল্লাহই জানে, ঠিক না? আল্লাহ বলে একের পর এক পাঠায় দিতাম। ছোট্ট একটা করোনা ভাইরাস, যেটা খালি চোখে দেখা যায় না, হ্যাঁ খালি চোখে দেখা যায় না, 20 লক্ষ 1 গ্রাম ওয়েট হয় না, 750 কোটি মানুষের ব্রেনকে জিরোর নিচে নামায় দিছে। বুস্টার দিয়েও আমরা এখনো আতঙ্কিত, ঠিক না? বুস্টার বোঝেন? যুবকরা বুঝবে, আপনারা কোত্থেকে বুঝবেন? আল্লাহ বলে ইচ্ছা করলে পারতাম, করি না। যুবক আছে কিছু, ওদেরকে দেখা পারি না। এই জন্য আল্লাহ 4 সম্প্রদায়ের কথা বলছেন, লাউলা শাবাবা খুশা ওয়াল মাশাইখা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা। এই 4 সম্প্রদায়ের কারণে কিচ্ছু করতে পারি না। ওদেরকে দেখলে লজ্জা পাওয়া যায়, আর করতে পারি না। ও যুবক ওই দাম তোমাকে দিবে, মা বোনদেরকে ওই দাম দিবে, আপনাকে ওই দাম দিবে, কোমর যাদের ঝুঁকে গেছে ওদেরকে ওই দাম দিবে। শুধু আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি। কি কাকে রাজি করতে হবে? কাকে? কি রাজি? আল্লাহকে রাজি করতে? কে কে রাজি দেখি? নামান নামান। আল্লাহকে রাজি করবেন তো করবেন কিভাবে? লা তারাহুল উয়ুন, চোখে তো দেখাই যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেনদারনা তো আনাই যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তাকে ধরবেন তো ধরবেন কি কইরা? সামান্য একটা পথ পাইলে আর জমিনে হাঁটে না, আকাশ দিয়ে উঠতে শুরু করে, ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। আর আল্লাহকে পাইবেন, রাজি করবেন তো করবেন কিভাবে বলেন? কেমনে করবেন? প্রশ্ন মেরা দিলাম হুজুরদের সামনেও। চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, কি করে রাজি করবেন? তো আল্লাহ আমাদের উপরে সহজ করছেন, কোরবান যাও আল্লাহর উপরে। আল্লাহ তো আল্লাহ না, 99 পদের মালিক দেখাইলাম, ওনাকে রাজি করা সহজ না। তো আল্লাহ বলে সহজ করে দিলাম তোদের জন্য, আমাকে রাজি করা। যদি রাজি করতে চাও, মান আতা আর রসুল ফকদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তো আমি গোলামির মালা তোমাদের গলায় পরায় দিব। হয়ে যাও আমার বন্ধুরটা, তাইলে আমারটা তোমাদের গলায় আমি নিজে পরায় দিব। তোমরা আমাকে তালাশ করে বাহির করতে হবে না, আমি তোমাদের গলায় পরায় দিব। মান আতা আর রসুল ফকদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে আমার গোলামি হয়ে যাবে। আমি আর তোমার কাছে কিচ্ছু চাবো না, আমি রাজিও হব, আমি খুশিও হব, আমি সঙ্গেও হব, আমি বন্ধুও বানায় নিব। সাইয়াজালু লাহুমুর রহমানু বুদ্দা, আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব। এই জন্য যদি আল্লাহকে রাজি করতে চাই বুদ্দার মানুষ, তাহলে রসুলের গোলাম হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কেননা আল্লাহ ধরা ছোঁয়ার ভিতরে না, আল্লাহকে তো চোখে দেখা যায় না। প্রশ্ন আমি করলাম, যার কারণেই আল্লাহ কোরআনে এই আয়াত আর এই শব্দ নাযিল করছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। হেদায়েত চাও,
আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েতের মালা আমি পড়ায় দিয়ে আসবো। আল্লাহ পড়ায় দিবে। আল্লাহর রসুলের গোলাম হয়ে যান, আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হয়ে যায়। আল্লাহর রসুলের কেরিয়ার, আল্লাহর রসুলের কেরিয়ার, আল্লাহর রসুলের লাইফ স্টাইল, আল্লাহর রসুলের জীবন, আল্লাহর রসুলের আদর্শ, আমরা আদর্শবান হয়ে যাই, তাইলে আল্লাহকে পাওয়া সম্ভব হবে। আজকে তো মেরে দোস্ত, হায় হায়, আপনারা আমাকে কিভাবে বুঝাবেন? লাইফ স্টাইল উন্নত হইলে উন্নত হবে? আমি তো একটু আগে বলে আসছি যে সুখের সমগ্র উপকরণ আমাদের ঘরগুলাতে আছে। উপকরণ বোঝেন তো? সমস্ত আসবাব সুখের আমাদের কাছে আছে, নাই তো শব্দ সুখটা আমাদের কাছে নাই। সমস্ত উপকরণ আছে কিন্তু শব্দ সুখটা আমাদের কাছে নাই। কেননা শব্দ উপকরণ দিয়ে সুখ আসে না। এইখানে যার আল্লাহ আছে তার কাছে সুখ আছে, উপকরণ থাকুক আর না থাকুক, এটাই সত্য। নবীর আদর্শে আদর্শবান হলে আল্লাহকে রাজি করা সহজ। আল্লাহ